আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশে তথা সৌদি আরবে একেবারে নতুন, ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ফুতুর, ফুতুর এর অর্থ নাস্তা। আমরা বলি সকালের নাস্তা, আরবিতে বলতে হবে ফুতুর। ফুতুর তার মানে সকালের নাস্তা। গাদা এর অর্থ দুপুরে খাবার। গাদা তার মানে দুপুরে খাবার। আমরা বলি দুপুরে খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা তার মানে দুপুরে খাবার। আশা, আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা তার মানে রাতের খাবার। সাক্কার, সাক্কার এর অর্থ বন্ধ। আমরা বলি বন্ধ, আরবিতে বলতে হবে সাক্কার। সাক্কার তার মানে বন্ধ। ফাতে, ফাতে এর অর্থ খোলা। আমরা বলি খোলা, আরবিতে বলতে হবে ফাতে। ফাতে তার মানে খোলা। মগাদি, মগাদি এর অর্থ মালপত্র। আমরা বলি মালপত্র, আরবিতে বলতে হবে মগাদি। মগাদি তার মানে মালপত্র। জিয়ান, জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আমরা বলি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে জিয়ান। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আচ্ছান, আচ্ছান এর অর্থ পিপাসা। আমরা বলি পিপাসা, আরবিতে বলতে হবে আচ্ছান। আচ্ছান এর অর্থ পিপাসা। তাবান, তাবান এর অর্থ অসুস্থ। আমরা বলি অসুস্থ, আরবিতে বলতে হবে তাবান। তাবান এর অর্থ অসুস্থ। জখাম, জখাম এর অর্থ সর্দি। আমরা বলি সর্দি, আরবিতে বলতে হবে জখাম। জখাম তার মানে সর্দি। হারারা, হারারা এর অর্থ জ্বর। আমরা বলি জ্বর, আরবিতে বলতে হবে হারারা। হারারা এর অর্থ জ্বর। দম, দম এর অর্থ রক্ত। আমরা বলি রক্ত, আরবিতে বলতে হবে দম। দম এর অর্থ রক্ত। দরদ, দরদ এর অর্থ ব্যথা। আমরা বলি ব্যথা, আরবিতে বলতে হবে দরদ। দরদ তার মানে ব্যথা। বক্কি এর অর্থ কান্না। আবার সাই এর অর্থ কান্না। এথাক এর অর্থ হাসি। হাসি এর আরবি এথাক। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। আমরা বলি দাঁড়াও, আরবিতে বলতে হবে ওয়াকফ। ওয়াকফ তার মানে দাঁড়াও। ইংলিশ বা ইংলিশ এর অর্থ বসা। আমরা বলি বসো, আরবিতে বলতে হবে ইংলিশ। ইংলিশ তার মানে বসা। আক্কেল, আক্কেল এর অর্থ খাওয়া। আমরা বলি খাওয়া, আরবিতে বলতে হবে আক্কেল। আক্কেল তার মানে খাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।